এখন আর রাজনীতি করার সময় নেই। কে টিএমসি, কে বিজেপি, কে সিপিএম, আর সময় নেই। বাংলাদেশে একটা সাধু চিন্ময় কৃষ্ণ প্রভু, যাকে সে নিজের ধর্ম রক্ষা করবে বলে চেষ্টা করছে সনাতনীদের জাগাচ্ছে, যাতে জাস্ট নিজের ধর্ম রক্ষা করা যায়। বাংলাদেশি সমস্ত মৌলবীরা তো এখন মানুষকে ধর্মের পথে আনছে না, সবাই বিধর্মী যাতে হয়ে যায় সেই চেষ্টা করছে। তাই জন্য আজকে বাংলাদেশি মুসলিমরা এত উচ্ছৃঙ্খল হয়ে গেছে। কেউ আর সঠিকভাবে হয়তো কোরআন শরীফটাও পড়ে না, যার জন্য আজকে শুনতে হচ্ছে ইস্কনকে ধরো, কেটে কেটে মারো। একটা মুসলিম সাধুর মুখের কথা এরকম শোভা পায়? আমরা মুসলিম মানুষের সঙ্গে চলি না, মুসলিম সাধুর সঙ্গে চলি না? যারা সত্যিকারের মুসলিম সাধু, মুসলিম মৌলবী যারা সত্যিকারের, তারা কোনোদিন কথা বলতে পারে না। তাহলে এরা কারা? এরা কীভাবে সৃষ্টি হচ্ছে? ভুল এদের নয়, এদেরকে আশকারা দিয়ে দিয়ে মাথায় উঠে গেছে। এরা ভুলে গেছে ভগবান তার থেকেও শক্তিমান। এদেরকে মরে যেতে হবে, বা আমাদেরকে মরে যেতে হবে, আমাদেরকে ভগবানের কাছেই যেতে হবে। তাহলে কেন মানুষকে মেরে যদি ভগবানের কাছে যাই, ভগবান কি আমাদেরকে ভালো জায়গায় রাখবে? এরা সেটা ভুলে গেছে। এরা সত্যিকারের ধর্মগ্রন্থ পড়া ভুলে গেছে, যার জন্য আজকে দেশের এই পরিস্থিতি। ভিডিওটা অ্যাকচুয়াল বাংলাদেশিদের জন্যই করা। সমস্ত বাংলাদেশ মুসলিমদের কাছে আমার অনুরোধ, যে মৌলবী সত্য পথে নিয়ে আসার চেষ্টা করে সেই মৌলবীর কথা শোনো। যে মৌলবী বিভিন্ন ধর্মকে ভালোবাসতে শেখায়, সেই মৌলবীকে ভালোবাসো। আর নয়, ভালোবাসার কোনো দরকার নেই। সে এখন শিশু, তাই জন্য সে সবাইকে মারতে শেখাচ্ছে। যেরকম বাচ্চারা মারামারি করে, সেরকম মারামারি করা শেখাচ্ছে। যদি কোনো হিন্দু বিপদে পড়ে, আগে সঙ্গে ছুটে যাও তাকে বাঁচাতে। যদি কোনো মৌলবী এরকম শিক্ষা দেয়, তাহলে সেটা মৌলবী, আর নয় সে এখন শিশু আছে। কারণ আমরা পৃথিবীতে এসেছি আজীবন বসবাস করার জন্য নয়, পৃথিবীতে এসেছি সাধনা করার জন্য, ভগবানকে সাধনা করার জন্য। যে ধর্মে মানুষ পাঠিয়েছে, আমরা সেই ধর্মের ভগবানকে সাধনা করার জন্য এসেছি। ভগবান একটাই, বিভিন্ন ধর্মে বিভিন্ন নামে পরিচিত। এটা বুঝতে হবে আমাদেরকে। বাবা যেরকম একটা হয়, বাবা 10টা হয় না, তা সেরকম ভগবান একটা, বিভিন্ন ধর্মে বিভিন্ন নামে পরিচিত। এটা আমাদেরকে বুঝতে হবে। মারামারি করলে কোনোদিন শান্তি আসে না, এটা সর্বধর্ম গ্রন্থে লেখা আছে। মারামারি করলে কখনো ধর্মে শান্তি আসে না। শান্তি ফেরাতে হলে সমস্ত ধর্মকে ভালোবেসে চলতে হবে। এটা সবাইকে বুঝতে হবে। আর নয় কেমন করে পৃথিবীতে শান্তি আসবে? আমরা নিজেরাই পৃথিবীটাকে অশান্ত করে ফেলছি এরকম করতে করতে। এই ধর্মে সেই ধর্মে, আমার ধর্ম বড়, তার ধর্ম বড়, এরকম করতে করতে। সমস্ত বাংলাদেশি যত মুসলিম যারা একনিষ্ঠ ভক্ত আছে, যারা ভালো, তাদের কাছে অনুরোধ, তাদেরকে পরিত্যাগ করো বা তাদেরকে বোঝাও এরকম করো না। এরকম করলে দেশে শান্তি আসে না। আমাদের ইন্ডিয়ান মুসলিম অনেক ভালো, তারা অনেক বোঝে। কিছু তো বদমাশ থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু অনেক ভালো তারা। হরে কৃষ্ণ।